তো হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি মোবাইলের জন্য একটা AWM প্যানেল, এবং এই প্যানেলটাকে তোমরা সকলেই তোমাদের আসল আইডিতে ইউজ করতে পারবা। তো আজকের এই প্যানেলের ফাইলের মধ্যে আমি তোমাদেরকে দুইটা ফাইল দেবো। প্রথম ফাইলটা অন করলে তোমরা এনিমির লোকেশন দেখতে পারবা, এবং 2 নম্বর ফাইলটা অন করলে তোমাদের হেডশট লাগবে। এবং এইটা ব্যবহার করার সময় তোমরা চাইলে লোকেশন অন করে রাখতে পারো, চাইলে লোকেশন বন্ধ করে রাখতে পারো, এবং যখন তোমরা এনিমির মাথা থেকে এত দূরে ফায়ার করবা তখন কিন্তু হেডশট লাগবে আজকের এই প্যানেলটাকে ব্যবহার করে। বাট তোমরা যদি এনিমির পা থেকে অনেক দূরে ফায়ার করো তাহলে কিন্তু হেডশট লাগবে না, বডি শট লাগবে। বাট এনিমির গায়ে ফায়ার লাগবে, মানে এনিমির এইখানে ফায়ার করলে হচ্ছে বডি শট লাগবে, আর এনিমির মাথার উপরে এইখানে ফায়ার করলে হচ্ছে হেডশট লাগবে। এবং যেহেতু আজকের এই প্যানেলের মধ্যে আমি তোমাদেরকে দুইটা ফাইল দেবো, সেই কারণে তোমরা চাইলে লোকেশন অন করে রাখতে পারবে এবং তোমরা চাইলে লোকেশন বন্ধ করেও রাখতে পারবে। তো বিয়ার র্যাঙ্কের মধ্যে তোমরা কিভাবে আজকের এই প্যানেলটা ইউজ করে গেম খেলবা। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বিয়ার র্যাঙ্কের মধ্যে আছি, এবং আমার সামনে কিন্তু এনিমি আছে অ্যান্ড এনিমির লোকেশন দেখা যাচ্ছে, এবং ফায়ার করার পরে কিন্তু হেডশট লাগলো। মানে এইটা একটা AWM প্যানেল, বাট AWM প্যানেল হওয়া সত্ত্বেও অন্য সমস্ত গান দিয়েও কিন্তু বেশ ভালো পরিমাণে হেডশট লাগবে। বাট অন্য সমস্ত গান তুলনায় AWM গানে সবচেয়ে ভালো হেডশট লাগবে, মানে AWM গানটাকে তোমরা সবচেয়ে ভালো চালাতে পারবা। বাট অন্য সমস্ত গান দিয়েও যথেষ্ট অনেক % হেডশট লাগবে, মানে 90 থেকে 95% হেডশট লাগবে। তো এখন আমি তোমাদেরকে আজকের এই প্যানেলের বিষয়ে বলি। তো এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি এটাকে আসল আইডিতে ইউজ করতেছি না, বাট একটু আগে আমি আমার আসল আইডিতে ইউজ করতেছিলাম। যখন তোমরা শুধুমাত্র হেডশট ইউজ করবা তখন তোমরা তোমাদের আসল আইডিতে ইউজ করতে পারবা, এবং যখন তোমরা হেডশট এবং লোকেশন ইউজ করবা তখন তোমাদের আসল আইডিতে ইউজ না করাই ভালো হবে। এটা আসল আইডিতে ইউজ করলে আইডি সাসপেন্ড হওয়ার চান্স অনেক কম, তারপরেও আসল আইডিতে ইউজ না করলে অনেক ভালো হবে। যখন তোমরা আসল আইডিতে ইউজ করবা তখন তোমরা শুধুমাত্র হেডশট অপশনটা ইউজ করবা, শুধুমাত্র হেডশট অপশনটা ইউজ করলে কখনো আইডি সাসপেন্ড হবে না। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখান থেকে অলরেডি 8টা কিল হয়ে গেছে, এবং আমাদের চারপাশে কিন্তু বেশ অনেক এনিমি আছে, এবং আমরা কিন্তু সমস্ত এনিমির লোকেশন দেখতে পাচ্ছি, এবং আমাদের ফায়ার করলে কিন্তু হেডশট লাগে। অ্যান্ড এরপরে কিন্তু দেখো আমরা এখানে চলে এসেছি, এবং এইটার মধ্যে একটা AWM আছে, এবং এইখান থেকে AWM গানটা নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছে যে এই প্যানেলটা ইউজ করে যখন তোমরা AWM ব্যবহার করবো তখন তোমরা কতটা ভয়ানক হয়ে যাবা। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা খুলে যাবে, এবং এটা খুলে গেলে কিন্তু আমরা এখান থেকে AWM গানটা পেয়ে যাবো। অ্যান্ড এইখান থেকে কিন্তু আমরা এখন AWM গানটা পেয়ে গেছি। অ্যান্ড এখন তোমরা দেখো আমরা এনিমিরকে যেরকমভাবে ফায়ার করবো সেরকমভাবেই কিন্তু আমাদের লাল টকটকে হেডশট লাগবে। দেখো ওই পাশের দিকে একটা এনিমি আছে, এবং আমি ফায়ার করলাম এবং হেডশট লাগলো। এবং এইখানে তোমরা দেখতে পারলে আমি কিন্তু এই এনিমিটার লোকেশন দেখতে পারলাম না, এবং এই এনিমিটার লোকেশন কেন দেখা গেল না সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি। তো এখন কিন্তু আমি AWM গান পেয়ে গেছি, বাট সমস্ত এনিমি মরে গেছে, আমি বাদে আর মাত্র একজন এনিমি অ্যালাইভ আছে। এবং এইটা হচ্ছে একটা ইয়ারড্রপ, এবং আমার এখানে কিন্তু ইয়ারড্রপ দেখা যাচ্ছে না, এবং আমি চাইলে কিন্তু ইয়ারড্রপের মাঝখানে ঢুকে যেতে পারবো। এখন কিন্তু আমি ইয়ারড্রপের মাঝখানে ঢুকে বসে আছি। তো এখন আমার পাশে কিন্তু একটা এনিমি আছে, এবং সেই এনিমিটা কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, কারণ আমি তো এখন এখানে ইয়ারড্রপের মাঝখানে বসে আছি। তো এখন জাস্ট আমি হালকা একটু বের হবো, এবং হালকা একটু বের হওয়ার পর ওকে দেখাবো, তারপর আবার ইয়ারড্রপের দেখো ওকে আমার ফায়ার করার চেষ্টা করতেছে, কিন্তু আমার গায়ে কোনো গুলি লাগতেছে না, কারণ আমি তো ইয়ারড্রপের মাঝখানে বসে আছি। দেখো বাইরে বের হয়ে ওকে একটা ফায়ার করলাম, এবং তারপরে কিন্তু আমি আবারও ইয়ারড্রপের মাঝখানে চলে আসলাম, এবং এখানে বোম মারলেও কিন্তু আমার তেমন কোনো ক্ষতি হবে না। বাট এখানে জোন চলে এসেছে, এবং আমাকে এখান থেকে জোন থেকে চলে যেতে হবে। তো এখন যদি আমি এমনিতে এখান থেকে জোন থেকে চলে যাই তাহলে কিন্তু ওই এনিমিটা এমনিতেই জোনে পড়ে মরে যাবে, আর আমি ওইখানে থাকলে আমি নিজেই এমনিতে জোনে পড়ে মরে যেতাম। তো এখন কিন্তু জাস্ট এখানে ওই এনিমিটা মরে যায়, এবং আমাদের এই ম্যাচটা ভুইয়া হয়ে যায়। তো এত সময় কিন্তু আমি তোমাদেরকে দেখালাম যে আজকের এই প্যানেলের মধ্যে কি কি আছে, এবং আশা করি তোমাদেরকে আর কিছু দেখানোর বাকি নাই যে আজকের এই প্যানেলের মধ্যে কি কি আছে। তোমরা সকলেই হয়তো বুঝতে পারছো যে এই প্যানেলের মধ্যে কি কি আছে। তো এখন তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে প্যানেলটাকে ডাউনলোড করবা, কিভাবে সেট আপ করবা। বাট সেটা দেখার আগে তোমাদের যাদের এখন আজকের ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই, তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটাতে লাইক করো, এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের এই প্যানেলটাকে সেট আপ করার জন্য তোমাদেরকে জাস্ট এই ফাইলটাকে ডাউনলোড করতে হবে। এই ফাইলটাকে তোমরা কিভাবে ডাউনলোড করবা, দেখো ভিডিও পিন কমেন্টে এই ফাইলের লিঙ্ক দেওয়া আছে, এবং সেখানে লিঙ্কের উপর চাপ দিই তোমরা আজকের এই ফাইলটাকে ডাউনলোড করবা। তো এটা কিন্তু প্লে স্টোর থেকে নামানো ফ্রি ফায়ারের মধ্যে তেমন ভালো কাজ নাও করতে পারে, সেই কারণে তোমাদেরকে বাইপাস ফ্রি ফায়ার ইউজ করতে হবে। তোমরা ভিডিওর কমেন্ট বক্সে তোমরা আরও একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কের উপর চাপ দিয়ে তোমরা এই নতুন বাইপাস ফ্রি ফায়ারটাকে ইনস্টল করবা। তোমরা এই নতুন বাইপাস ফ্রি ফায়ারটাকে ইনস্টল করার পরে তোমরা এই নতুন ফ্রি ফায়ারের মধ্যে প্রবেশ করবা, এবং তোমরা যেই আইডির মধ্যে প্যানেলটা লাগাতে চাচ্ছ সেই আইডিটা লগ ইন করবা। সেই আইডিটা লগ ইন করার পরে তোমরা সিম্পলি এই পাশের এই সফটওয়্যারের মধ্যে প্রবেশ করবা। এই সফটওয়্যারের মধ্যে প্রবেশ করার পরে ডাউনলোড অপশনের মধ্যে চলে যাবা, এবং এইখানে তোমরা এই প্যানেলের ফাইলটাকে দেখতে পারবা। দেন তারপর তোমরা এই ফাইলের উপর চাপ দেবা, এবং চাপ দেওয়ার পরে এক্সট্রা কেয়ার অপশনের উপর চাপ দিয়ে তোমরা এই ফাইলটাকে এক্সট্রা কেয়ার করে নেবা, এবং এই ফাইলটা এক্সট্রা কেয়ার হয়ে এখানে নতুন দুইটা অপশন চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন দুটো অপশন এসেছে, এবং দুইটা অপশনের নাম হচ্ছে একটা হচ্ছে লোকেশন ফাইল, অন্যটা হচ্ছে হেডশট ফাইল। তো এখান থেকে তোমরা হেডশটের ফাইলটা সেট আপ করলে হেডশট লাগবে, এবং লোকেশনের ফাইলটা সেট আপ করলে লোকেশন দেখা যাবে। দুইটা একসঙ্গে সেট আপ করলে দুইটাই একসঙ্গে হবে। তো এখান থেকে তোমরা সেট আপ করার জন্য জাস্ট এটার উপর একটা চাপ দেবো, তারপর এরকম অপশন চলে আসবে, এটা হচ্ছে চাপ ধরে কপি অপশনের উপর একটা চাপ দেবা। দেন উপরে এখানে একটা ক্লিক করবা, তারপর ডিভাইস স্টোরে ক্লিক করবা, অ্যান্ড্রয়েড অপশনের উপর ক্লিক করবা, ডাটা অপশনের উপর ক্লিক করবা, এবং নিচের পেস্ট অপশনের উপর ক্লিক করবা। পেস্ট অপশনে ক্লিক করার পরে অ্যাপ্লাই টু অল রিপ্লেস করে দেবা। তাই তোমাদের কাজ ওকে, তাই তোমাদের লোকেশন ফাইলটা সেট আপ করা হয়ে গেল। এখন যখন তোমাদের লোকেশন ফাইলটা সেট আপ করা হয়ে যাবে তখন তোমরা হেডশটের ফাইলটাকে কীভাবে সেট আপ করবা। হেডশটের ফাইলটাকে সেট আপ করা তোমাদেরকে সেম এরকমভাবে করতে হবে। তোমরা জাস্ট আবারও হেডশট ফাইলের উপর একটা চাপ দেবা, তারপরে এরকম আসবে, তারপর তোমরা সিম্পলি এটার উপর চাপ ধরে কপি অপশনের উপর একটা চাপ দেবা, তারপরে উপরে এইখানে একটা চাপ দেবা, ডিভাইস স্টোর অপশনে চাপ দেবা, অ্যান্ড্রয়েড অপশনে চাপ দেবা, ডাটা অপশনে চাপ দেবা, এবং নিচে
নিচের পেস্ট অপশনের উপর চাপ দেওয়ার পরে তোমরা পেস্ট করে দেবা। তাই তোমাদের হেডশট এবং লোকেশন দুইটা ফাইলই সেট আপ করা হয়ে গেলো। এখন তোমরা পুনরায় ফ্রি ফায়ারের মধ্যে প্রবেশ করবা। তারপরে তোমরা গেমের মধ্যে ঢোকার পরে ডাউনলোড অপশনের মধ্যে চলে যাবে এবং এইখানকার এই সবগুলো অপশন ডাউনলোড করে নেবা। এই অপশনগুলো যদি ডাউনলোড না করো তাহলে কিন্তু তোমরা এনিমির লোকেশনও দেখতে পারবে না এবং হেডশটও দেখা যাবে না। আর এইখানকার থেকে যদি তোমরা অনেকগুলো অপশন ডাউনলোড করে রাখো তাহলে তোমরা এনিমির লোকেশন অনেক ভালো করে দেখতে পারবে। আর যদি অনেকগুলো অপশন ডাউনলোড না করে অল্প করে অপশন ডাউনলোড করো তাহলে তোমরা হালকাভাবে এনিমির লোকেশন দেখতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই অপশনগুলো ডাউনলোড না করলে কিন্তু লোকেশন দেখা যাবে না। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে।